এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো অনেক দিন ধরে লং ভিডিও পোস্ট করিনি, তো ভাবলাম আজকে তোমাদের একটা রান্না রেসিপি শেয়ার করি। তো এখানটায় দেখো নিহেরে মাছ আছে আর এই সিলভারকা মাছ। তো আজকের মা রান্না করবে নিহেরে মাছ, এই পেঁয়াজ কলি আলু দিয়ে একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করবে। তো দেখো, আর এখানটায় ওপরে আছে মাতল, এটা এখানটায় ফুলকপি গাজর আলু আর রাখা আছে, মানে এই মাছটাকে ঝোল বানাবে। তো তোমাদেরকে পুরো রান্না শেয়ার করব আজকে। প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো, আর নতুন নতুন রান্নার রেসিপি পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজে পাশে থেকো। তো চলো, আর মা কি দেয় দেখো। দেখো নিয়ে মাছটা প্রথম মা নুন দিচ্ছে, এই নুন মাখিয়ে দিচ্ছে, কারণ নুন হলুদ মাখিয়ে দেবে মা। তো দুটো বাজে নুন হলুদ মাখিয়ে দিচ্ছে, এই হলুদ গুঁড়ো দিয়ে দিল। এবারে এই নুন হলুদ মাখিয়ে মাছটাকে অনেকক্ষণ ধরে আধ ঘন্টা মতো রাখিয়ে দেবে। আর এই নিয়ে মাছে মা লেবু দিচ্ছে, লেবুর রস, খুব সুন্দর হবে মাছটা। তো নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দেবে। তো চলো তোমাদেরকে দেখায়। মাছটা দিলে মাছটা সুন্দর হয়, হাট কামে না, ছড়া ছড়া থাকবে, টেস্টি হয়। তো তোমরাও জেনে নাও। এই লঙ্কার গুঁড়ো দিয়ে একটু সামান্য দিলাম। তো আমাদের এখানটায় এই মাছটাকে নিহেরে মাছ বলে, আর তোমাদের এখানটা এই মাছটাকে কি মাছ বলে তোমরাও প্লিজ বলো। তো এই মাছের অনেকগুলো নাম আছে, আমি নিহেরে মাছ জানি, থলথলে মাছ বলে কেউ, কেউ আবার দোল মাছ, কত রকমের শুটকি মাছ অনেক রকম বলে। তো তোমাদের এখানে এই মাছটার নাম কি বলে প্লিজ বলবে। আমাদের এখানে নিহেরে বলে, তো আমরা নিহেরে মাছ বলে চিনি এই মাছটাকে। তো ওদেরকে সব ভালোভাবে মা মাখিয়ে নিল, এই ম্যারিনেট করা আধ ঘন্টার মতো চাপা দিয়ে রাখবে। এবার এই মাছটাকে নুন হলুদ মাখাবে। তো চলো মা এরকম মাখিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিই। এই মাছটা ডালের বড়ি দিয়ে ফুলকপি আলু, তো এটা একটা পাতলা ঝোল করবে। তো শীতকাল, এখন সবজি তো শীতকাল আসলেই তো অনেক রকম সবজি, বাঁধাকপি ফুলকপি গাজর বিট। তো এই মাছটাকে মা আঝালা ঝোল, একদম পাতলা ঝোল, খুব উপকারী। তো চলো মা মাখিয়ে নিই, আমরা রেডি থাকি, দেখতে থাকো আমার ভিডিওটা। এই দেখো বন্ধুরা, মাছের ঝোলের জন্য এখানটায় জিরে আদা বেটে নিচ্ছি, আর এখানটায় রাখা হচ্ছে রসুন আদা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা পেঁয়াজ। রান্না এটুকুই লাগবে। তো চলো, তো তরকারির জন্য মাছগুলো এবার তেলে ভেজে নেবো লাল লাল করে। লাল লাল করে তরকারি ভেজে নিলাম, কিন্তু কথা আর একটা মাছগুলো ভেজে নিলাম। তো ওইখানটায় নিয়ে মাছটা আছে, এগুলো ভাজবো না, এই মাছ ভাজে না। আর এই মাছের ঝোলের জন্য মাছগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো। তো চলো, তো দেখো বন্ধু, এখানে মা আলু আর এই ঝোলের জন্য আলু আর এরকম কি বড়ি আর এরকম ফুলকপি গাজর ভেজে নিচ্ছে। মা তুমি প্রথমে আলু এই ফুলকপি গাজর ভেজে নিচ্ছ কেন? গাজরটা হচ্ছে শুধু কাঁচা রান্না করলে একটা মাটি মাটি গন্ধ আসে, তার জন্য আমি ভেজে নিই, ভেজে নিলে গন্ধটা হয় না, তো একটু টেস্ট হয়। তো বন্ধুরা তোমরা জেনে নিলে কেন মা ভেজে নিচ্ছে। তো এমনি না ভাজলে মাটি মাটি গন্ধ হওয়ার জন্য, তাই মা প্রথমে তেলে গাজর ফুলকপি আলু ভেজে নিল মাছের ঝোলের জন্য। তো ভেজে আবার তুলে আলাদা করে রেখে দেবে। এখানটায় মাছের ঝোলের প্রথমে রান্নাটা করবে, তো দেখাবো। এখানে মাছ ভাজছি আমি। তো চলো তোমাদেরকে দেখাই, দেখো ভালোভাবে। তো মার কাছ থেকে আমি রান্না করা শিখে নিচ্ছি এখন থেকে, মা রান্না করছে, মাথায় রান্না করে শিখছি। তো চলো বন্ধুরা, এগুলো ভাজতে থাকুক, তোমার দেখাই। তো দেখো বন্ধুরা, লাল লাল করে মাছগুলোকে ভেজে আমি তুলে নিয়েছি, বাকি মাছগুলো দেবো তেলের মধ্যে। বাকি মাছগুলো দিলাম। দেখো আমাদের এখানটায় ফুলকপি গাজর ভাজা হয়ে গেছে, আমি থালাটা তুলে নিচ্ছি। মাছের ঝোলের জন্য মা এখানটা কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছে। তো আজকে তোমাদেরকে দুটো রান্না শেয়ার করব। এই কালো জিরে ফোড়ন দিচ্ছে, ফোড়ন দিল, কালো জিরে দিল মা, এই পেঁয়াজ কুচি দিয়ে দিল, ভালো করে মা ভেজে নেবে।
লাল করে মা ভেজে নিচ্ছে পুরো ভালোভাবে। এটা এই কড়াতে মাছের ঝোল হবে, আর এই কড়াতে ওই চচ্চড়ি মাছ মানে নিয়ের মাছ তরকারিটা হবে। তো এখানে মাছ ভাজা হচ্ছে। তো তোমাদেরকে দারুণ স্বাদে দুটো রান্নার রেসিপি শেয়ার করবো, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমরা এরকম রেসিপি ঘরে ট্রাই করতে পারো, খুবই সুন্দর একটা রেসিপি। এই রসুন কুচি দিয়ে দিল মা সামান্য, সেন্টটাও খুব সুন্দর হবে, টেস্টটাও হবে। হলুদ গুঁড়ো দিচ্ছে, আদা নাড়তে জিরে জিরে বাটা দিয়ে লঙ্কার গুঁড়ো দিলে এই টমেটো বাটা দিলাম, টমেটো বাটা নাড়াচাড়া করে দিলে নাড়াচাড়া করে দিলাম, চিনি দিলাম তেল রান্নার জন্য খাওয়া হওয়ার জন্য চিনি দিলাম, নাড়াচাড়া করলাম, নাড়াচাড়া করে নিয়ে এই আদা বাটা দিলাম, আদা বাটা দিলাম দিয়ে আদা বাটা দিয়ে এই নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এই আলুটা দিয়ে দিলাম, আলুটা ভেজে রেখে দিয়েছি, আলুটা দিয়ে দিলাম, আলুটা ভেজে রেখে দিয়েছি, এই আলুটা দিয়ে দিলাম, ভেজে তুলে রেখে দিয়েছিলাম আলুটা এই ময়লার সঙ্গে দিয়ে দিলাম, যদি নাড়াচাড়া করলাম দিলাম দিয়ে এই একদিন বাদে এই সবজিটা দিলাম, এই ফুলকপি গাজরটা ভেজে দিয়েছিলাম, গাজরটা কাঁচা দিলে তো আর গন্ধ মতো হয়, ফুলকপি কাঁচা দিলে পেটে গ্যাস হবে, তার জন্য এই ভেজে তুলে নিয়ে রেখে দিয়েছিলাম এই দিলাম, এই দিলে ঝোল যখন ফুটবে তখন মাছটা আর দিলে যাবে ঝোলটা দেবো। তোমাদের এখানে মাছ ভাজা কমপ্লিট। দেখো এবার এই কড়াতে এই চচ্চড়িটা বানাবো, নিয়ের মায়ের তরকারিটা এই কড়াতে বাজাবো। তো দেখো কষা হয়ে গেলে সবজিগুলো এই জলে রাখ মজা সব কষে নিয়েছি, নিয়ে এই জলটা রাখলাম, মাছের ঝোলে দিলাম, আর একটু সিদ্ধ দেরি হয় তার জন্য একটু জলটা একটু বেশি করে দিব। এখানটা আমাদের মাছের ঝোল, খুব অল্প সময়ে এত সুন্দর মাছের ঝোলের রেসিপি রেডি তোমরা দেখলে। তো এবার ঢাকনা চাপা দেবে ঝোলটাকে ফোটা আলু ফুলকপি সিদ্ধ হওয়ার জন্য। তো চলে এবার ঢাকনা চাপা দিই। এবার আমরা নেক্সট তরকারির দিকে যাবো, চচ্চড়ি নিয়ে মায়ের তরকারিটা বানানোর জন্য মা আবার ওই কড়াতে বসাবে, আর এই ততক্ষণ এটা ফুটুক। তো এই ঢাকনা চাপা দিলাম তরকারিতে, এবার ওই কড়াতে চচ্চড়িটা করবো, তো দেখতে থাকো তোমরা। তো চচ্চড়ির জন্য মা এই কড়াতে তেল দিয়ে দিল, রান্না হচ্ছে এই তেলটা দিলাম, সর্ষের তেল দিলাম, এই কালো জিরে দিচ্ছি টেস্ট হওয়ার জন্য, কালো জিরে দিচ্ছি। তো ফোড়নে কালো জিরে দিল মা, কুচি পেঁয়াজের মাছটা পেঁয়াজ কুচি বেশি লাগে, পেঁয়াজটা বেশি লাগে তবে ভালো হয়। নাড়াচাড়া করলাম, এই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে অল্প করে, তারপর রসুন দিলাম, রসুন বাটা দিলাম, রসুনটা বাটা দিয়ে এই নাড়াচাড়া করলাম, এই টমাটোটা বেটেছি টমাটোটা দিচ্ছি টেস্টি আনার জন্য, এই টমাটোটা দিলাম, হলুদ দিলাম, সব দিয়ে নুন দিলাম, আর মাকে নুন মাখানো তো সামান্য নুন দিয়েছি, চিনি দিলাম টেকানোর জন্য, টেস্ট হবে মাছে। তেল ছেড়ে গেছে, এই তেলটা ছেড়ে গেছে, মাছটা দেবো, মাছটা দিচ্ছি, দিয়ে একটু নাড়ে চাড়িয়ে নেবো মাছটা,
তো এইদিকে আমাদের ঝোল ফুটে গিয়েছে, তো মা এবারে ভেজে রাখা ওই ডালের বড়িটা দিয়ে দেবে। এই ডালের বড়ি দিলাম, আর বড়ি আবার সিদ্ধ হবে তো, ভিজে গেলে বড়ি সিদ্ধ গলে যাবে। বড়ি দিলাম, মাছগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা মাছগুলো মা ঝোলের মধ্যে দিয়ে দিলাম। সামান্য এই কাঁচা লঙ্কা দিলাম, টেস্ট আমার জন্য কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা কষে টেস্ট সময় হয় না, তরকারি ফুটবে তখন দিতে গেলে তরকারিটা খুব সুন্দর টেস্ট হয়, সেন্টটাও ভালো হয়, তার জন্য কাঁচা লঙ্কাটা দিলাম। দিয়ে একটু করে ঢাকা দিলাম। এরকম মা ভেজে রেখেছিল, তো তোমার দেখা তো মনে ছিল না, তো এখন মা দিয়ে দিচ্ছে এই তরকারিটা ভেজে রাখা আলুগুলো। তো এই তরকারির মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, এবারে ভালো করে মা মাখিয়ে নেবে। বাটা আছে এর সঙ্গে দিয়ে দিলাম, আদা জিরে বাটা নিলাম, নেড়ে চেড়ে নিলাম, নিয়ে নেড়ে চেড়ে নিলাম, নিয়ে লঙ্কা কুচিগুলো দিলাম, এই পেঁয়াজ কালিগুলো এর উপরে এই ছড়িয়ে দিলাম, আর নেড়ে চেড়ে নিলাম, নিয়ে এবার ঢাকা দেবো, ঢাকা দিলাম। ঝোলটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি, মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের মাছের ঝোল রান্না কমপ্লিট, এবার চচ্চড়ির জন্য হচ্ছে। তো এই দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ বলবে। তো তোমাদেরকে দেখায়, তোমার দেখলে মাছের ঝোলটা কত সুন্দর কালার এসছে, আর কত অল্প সময়ে মাছের ঝোলটা হয়ে গেল। আজকে চচ্চড়িটা হচ্ছে, তো তোমরা দেখো। তো দেখো বন্ধুরা আমরা লেবু গাছ চলে এসেছি। তো যেই নিয়ে মাছে পেঁয়াজ যে কারি তরকারিটা বানাচ্ছিলাম, তো ওর সঙ্গে লেবু আর একটা লেবু তুলবো, এই লেবু পাতা কুচি দিলে খুব সুন্দর একটা স্মেল বার হবে, আর তরকারিটা খুব সুন্দর হবে। তুলছি আমি, তোর মা তুলছে, কয়েকটা লেবু পাতা নেবে, এই পাতা কুচিয়ে নিয়ে মাছের সঙ্গে দেবো, পেঁয়াজ কালি নিয়ে মাছ দেবে। আর দেখো কত লেবু হয়েছে আমাদের কাছে। এই লেবুটা পাচ্ছি ভাত পাতে খাবো, এই লেবুটা পাচ্ছি ভাত পাতে খাবো, এই লেবুটা এটা পাচ্ছি ভাত পাতে আজ আমরা খাবো। তো দেখেছো কত লেবু হয়েছে আমাদের গাছে, প্রচুর লেবু ধরেছে। তো চলো বন্ধুরা ঢাকনাটা খুলবো, লেবু পাতাটা দেবো। দেখো কত সুন্দর এসছে, গন্ধ আছে লেবু পাতা, গন্ধ আছে লেবু পাতা দিচ্ছি, কি সুন্দর সেন্ট বার হয়েছে। এখন এই সেন্ট শুকে খিদে পেয়ে যাচ্ছে। নিয়ে মাছে পেঁয়াজ কুলি দিয়ে সরু সরু একটা দুটো আলু দিয়ে দিয়ে আর লেবু পাতাটা নাচতে দিয়েছি, লাগিয়ে নেবো। তোমার রান্নাটা অনেকটাই কমপ্লিট হয়ে এসছে। তো দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্টে জানাবে, ঢাকা দিয়ে বন্ধ করবো, তোমরা জানাবে। আর আরও যদি ভালো ভালো রেসিপি পেতে হয় আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমার মা কেমন হয় বন্ধুরা কমেন্ট করে জানাবে। তো টাটা, আজকে এই দুটো রান্না এই পর্যন্ত তোমাদেরকে দেখালাম। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন হয়েছে কমেন্টে জানাও। আর নতুন নতুন রেসিপি পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে পাশে থেকো। তো টাটা, সবাইকে ভালো থেকো। মা টাটা করে দাও বন্ধুদেরকে। টাটা, সব ভালো থেকো। আবার দেখতে চাইলে আবার তোমাদের করে দেখাবো, অন্য রান্না দেখাবো আমি।